আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তানজিল আহমেদ নিলয় রাশিয়ার রস্টভ থেকে বলছি। আমি বর্তমানে রস্টভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। তো আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেকের 2025-এ যে রাশিয়াতে এডমিশন হবে সেই এডমিশন নিয়ে কথা বলবো। যারা আপনারা চাচ্ছেন যে স্টুডেন্ট বিষয়ে রাশিয়াতে আসবেন, যারা মনে করতেছেন যে ল্যাঙ্গুয়েজ কোর্স বা প্রিপারেটরি কোর্স রাশিয়াতে করবেন, অথবা ব্যাচেলর প্রোগ্রামে আসবেন, মাস্টার্স প্রোগ্রামে আসবেন, অথবা যারা মেডিকেল সেক্টরে আসবেন, তো সবারই কিন্তু একটা কোশ্চেন থাকে যে সেপ্টেম্বর ইনটেকের এডমিশন কখন শুরু হবে, কিভাবে অ্যাপ্লাই করব, খরচ কেমন হবে, তারপরে কোন শহরটা ভালো হবে, বা রাশিয়ার কোন অঞ্চলগুলো আমাদের জন্য পার্ট টাইম জবের সুযোগ সুবিধা বেশি আছে। তো এই বিষয়গুলো নিয়েই আজকে আপনাদের সাথে আলোচনা করব। এখন যদি বলি যে 2025 সালের জন্য রাশিয়াতে যে সেপ্টেম্বর ইনটেক এডমিশন হবে সেই এডমিশন কখন থেকে শুরু হবে এই বিষয়টা নিয়ে দেখেন, রাশিয়াতে মেইনলি কিন্তু দুইটা ইনটেক স্টুডেন্ট নিয়ে থাকে। বাট রাশিয়ার যে মেইন ইনটেক সেই মেইন ইনটেকটা কিন্তু সেপ্টেম্বর ইনটেক। আর ফেব্রুয়ারিতেও রাশিয়াতে স্টুডেন্ট আসে, বাট সেই ইনটেকটা রাশিয়াতে সেই তুলনায় কম স্টুডেন্ট আসে। বাট সেপ্টেম্বর ইনটেকে আপনার দেখা যায় যে ব্যাচেলর, মাস্টার্স থেকে শুরু করে পিএইচডি, এমবিবিএস সমস্ত প্রকারের স্টুডেন্ট কিন্তু সেপ্টেম্বর ইনটেকে আসে। তো এখন যেটা কোশ্চেন সেটা সেপ্টেম্বর ইনটেকের এডমিশন গুলো কখন শুরু হবে বা অ্যাপ্লিকেশন কখন শুরু হবে। সেপ্টেম্বর ইনটেক বলতে কিন্তু আমরা অনেকে এরকম বুঝি যে হয়তো আমরা সেপ্টেম্বরে রাশিয়াতে চলে আসবো বা সেপ্টেম্বরে আমরা অ্যাপ্লাই করবো তারপরে আমরা রাশিয়াতে আসবো। বিষয়টা এমন না। সেপ্টেম্বর ইনটেক অবশ্যই আপনার যে এডমিশনের যে অ্যাপ্লিকেশন গুলো কিন্তু অনেক আগে থেকে শুরু হয়ে যায়। সেক্ষেত্রে মে মাসের 1 তারিখ থেকে কিন্তু রাশিয়াতে অনেক ইউনিভার্সিটিতে আপনাদের অ্যাপ্লিকেশন গুলো শুরু হয়ে যাবে। সাধারণত মে জুন এই মাসগুলোতেই আপনার বিভিন্ন ইউনিভার্সিটিতে রাশিয়াতে অ্যাপ্লিকেশন গুলো শুরু হয়ে যায়। তো যারা আপনারা ইন্টারেস্টেড রাশিয়া আসার জন্য তারা কিন্তু মে মাসে চেষ্টা করবেন যে ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে যত আর্লি পাবেন অ্যাপ্লিকেশন করবেন। কারণ যত আর্লি আপনি অ্যাপ্লিকেশন করবেন, যত আর্লি আপনি অ্যাডমিশন সমস্ত প্রসেস শেষ করবেন, তত আর্লি কিন্তু আপনার ইনভাইটেশন লেটার বলেন, অফার লেটার বলেন, বা কন্ট্রাক্ট লেটার বলেন, সবকিছু আপনি তত দ্রুত হাতে পাবেন। আর এগুলো যত দ্রুত আপনার প্রসেসিং হবে, দেন আপনি এম্বাসি এর যে বাংলাদেশের গুলশান 2 যে এম্বাসি আছে সেই এম্বাসির কাজগুলো শেষ করে কিন্তু আপনি দ্রুত রাশিয়াতে আসতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার অবশ্যই খেয়াল রাখবেন যে মে মাসে এবং জুন মাসের মধ্যেই কিন্তু এডমিশন গুলো শুরু হয়ে যায়। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই টাইমের মধ্যে অ্যাপ্লিকেশন গুলো করবেন। আর এখন আরেকটা কোশ্চেন যে আপনারা তো অ্যাপ্লাই করলেন মে মাসে বা জুন মাসে, এখন সেপ্টেম্বর যেহেতু ইনটেক, তাহলে আপনারা আসবেন কবে এবং ক্লাসগুলো শুরু হবে কবে? তো ম্যাক্সিমাম ইউনিভার্সিটির ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা যে আপনারা স্টুডেন্ট গুলো কিন্তু চলে আসে আপনার সেপ্টেম্বর মাসে, বা কোনো কোনো ক্ষেত্রে সেপ্টেম্বরের আগেও চলে আসে, বা অক্টোবর মাসেও কিন্তু স্টুডেন্টরা এখানে আসে। আর যদি ক্লাসের কথা বলি, ক্লাসগুলো কিন্তু শুরু হয় যে স্টুডেন্ট কবে আসতেছে এর উপর ডিপেন্ড করে, কারণ এক একটা ইউনিভার্সিটিতে কিন্তু এক এক রকম সিস্টেম থাকে, নিয়ম থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় যে কোনো ইউনিভার্সিটিতে আপনার সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হয়ে যায়, কোনো ইউনিভার্সিটিতে আপনার অক্টোবর থেকে ক্লাস শুরু হয়ে যায়। তো এটা ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে। বাট জেনারেলি আপনার দেখা যায় অ্যাপ্লিকেশন গুলো মে মাস জুন মাসে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যায়, এবং আপনার রাশিয়াতে চলে আসে ক্লাস শুরু হতে হতে দেখবেন যে সেপ্টেম্বর অক্টোবরে আপনার ক্লাসগুলো কিন্তু শুরু হয়ে যাবে। এখন আপনারা জানতে পারলেন যে এডমিশন গুলো কবে শুরু হবে, এবং আপনারা সমস্ত কাজ করে সমস্ত প্রসেসিং আপনাদের কমপ্লিট হওয়ার পরে কবে রাশিয়াতে চলে আসবেন সেটা আপনারা জানতে পারলেন। বাট এখন একটা বিষয় যে অ্যাপ্লিকেশন করবেন কিভাবে, অ্যাপ্লাইটা আমি করব কিভাবে রাশিয়াতে, এই বিষয়টা নিয়েও যদি বলি যে সেপ্টেম্বর ইনটেকের জন্য যারা রাশিয়াতে আসবেন সামনে, তারা অ্যাপ্লিকেশন আপনারা দুইটা ওয়েতে করতে পারেন। একটা নিজে নিজে করতে পারেন, অথবা কারো থ্রুতেও করতে পারেন। এখন নিজে নিজে করলে কিছু সমস্যা আছে, আবার কিছু সুবিধাও আছে। আবার কারো থ্রুতে করলেও যেমন সুবিধা অসুবিধা আছে, দুটাই কিন্তু আছে। তো ফার্স্টে বলি নিজে কিভাবে অ্যাপ্লাই করবেন সেই বিষয়টা নিয়ে। রাশিয়াতে অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোতে আপনি নিজে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন নিজে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে, যদি আপনাদের কোনো ফ্রেন্ড সার্কেল থাকে বা আত্মীয় স্বজন কেউ রাশিয়াতে আছে, এরকম যদি কেউ থাকে চেনা পরিচিত, তাকে দিয়ে কিন্তু আপনাকে একটা পেমেন্ট করাতে হবে। কেন পেমেন্ট করাতে হবে? যখন আপনি নিজে নিজে অ্যাপ্লাই করবেন, রাশিয়াতে মূলত দুই টাইপের ইউনিভার্সিটি আছে। দুই টাইপের ইউনিভার্সিটি এরকম, এক টাইপের ইউনিভার্সিটিতে আপনি রাশিয়াতে আসার আগে অবশ্যই আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে, অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। সেটা হতে পারে 50% অ্যাডভান্স টিউশন ফি, হতে পারে 100% অ্যাডভান্স টিউশন ফি। আবার এক টাইপের ইউনিভার্সিটি আছে যে টাইপের ইউনিভার্সিটিতে আপনার কিন্তু অ্যাডভান্স টিউশন ফি দিয়ে আসতে হবে না। অর্থাৎ রাশিয়াতে কিন্তু আপনার দুই টাইপের ইউনিভার্সিটি আছে, একটাতে আপনার টিউশন ফি অ্যাডভান্স দিয়ে আসতে হচ্ছে, এবং এক টাইপের ইউনিভার্সিটিতে আপনার টিউশন ফি অ্যাডভান্স দিয়ে আসতে হচ্ছে না। তো যে ইউনিভার্সিটি গুলোতে অ্যাডভান্স টিউশন ফি দিয়ে আসতে হচ্ছে সেই ইউনিভার্সিটি গুলোতে আপনারা কিন্তু চাইলেও নিজেরা অ্যাপ্লাই করতে পারবেন। তবে এই ক্ষেত্রে অবশ্যই একটা বিষয় খেয়াল করবেন, যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন সেই ইউনিভার্সিটিতে ওয়েবসাইটে যখন ভিজিট করবেন, যদি তাদের
সেলফ এডমিশনের প্রসেস থাকে, তাহলে সেলফ এডমিশনের প্রসেসের আপনারা ফর্ম ফিল আপ করে সেই অনুযায়ী প্রসেস করলে ওরা কিন্তু আপনাদেরকে সব ইনস্ট্রাকশন দিয়ে দিবে যে কখন কি করতে হবে। বাট হ্যাঁ, যখনই আপনি নিজে অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনাকে যেহেতু 50% বা 100% অ্যাডভান্স টিউশন ফি দিতে হবে। আপনারা হয়তো অনেকে জানেন যে হচ্ছে রাশিয়ার সাথে অন্যান্য দেশের কিন্তু ইন্টারন্যাশনাল যে ট্রানজেকশন আছে এই ট্রানজেকশনটা কিন্তু অফ। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু বাংলাদেশ থেকে চাইলেই যে আপনার যে টিউশন ফিটা অ্যাডভান্স পে করতে হবে এটা কিন্তু আপনারা পে করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার যদি রাশিয়াতে চেনা পরিচিত হচ্ছে ফ্রেন্ড সার্কেল থাকে অথবা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কেউ থাকে, তার মাধ্যমে কিন্তু অ্যাডভান্স যে 50% বা 100% পে করতে হচ্ছে এটা কিন্তু আপনারা পে করে আসতে পারেন। এখন সেকেন্ড এই আপনাদেরকে আমি অলরেডি বললাম যে ফার্স্ট ওয়ে হচ্ছে নিজে নিজে অ্যাপ্লাই করেন। সেকেন্ড ওয়ে হচ্ছে যে আপনি যদি কারো থ্রুতে অ্যাপ্লাই করেন, যে দেখেন রাশিয়াতে অনেক এজেন্সি আছে যারা হচ্ছে রাশিয়াতে কাজ করে, আবার হচ্ছে রাশিয়াতে পড়াশোনা করে, অনেক স্টুডেন্ট আছে যারা রাশিয়াতে কাজ করে, আবার হচ্ছে আপনার যদি পরিচিত আত্মীয় স্বজন বা চেনা পরিচিত কেউ থাকে তার মাধ্যমেও কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করে রাশিয়াতে আসতে পারবেন। এখন যদি বলি যে হচ্ছে খরচের বিষয়টা সম্পর্কে, যে আপনারা যে রাশিয়াতে আসবেন সেক্ষেত্রে তো অবশ্যই বাজেটের একটা বিষয় আছে, যে রাশিয়াতে আসতে কত টাকা পয়সা খরচ হবে না হবে। তো এখন দেখেন আপনারা যদি হচ্ছে ব্যাচেলর বা মাস্টার্স প্রোগ্রামে রাশিয়া আসতে চান, তো সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে আপনারা প্রিপারেটরি কোর্স বা ল্যাঙ্গুয়েজ কোর্সে আসেন। কারণ কি রাশিয়াতে হচ্ছে সব ক্ষেত্রে আপনার রাশিয়ান ভাষাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো আপনারা যখন হচ্ছে প্রিপারেটরি কোর্স বা ল্যাঙ্গুয়েজ কোর্সে আসবেন তখন কিন্তু আপনাদেরকে 1 বছর টোটালি হচ্ছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা শেখানো হবে। তো রাশিয়ান ল্যাঙ্গুয়েজ শেখানোর পর এরপরে আপনার যে মেইন প্রোগ্রাম অর্থাৎ আপনার যে ব্যাচেলর প্রোগ্রাম বা মাস্টার্স প্রোগ্রাম সেটা কিন্তু শুরু হবে। তো সেক্ষেত্রে এখন খরচটা কিরকম হবে, এখন দেখেন যদি যদি আপনারা প্রিপারেটরি কোর্সে আসতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের খরচের বিষয়টা এরকম রাখতে হবে যে এটা কিন্তু সিটি ভেদে ডিপেন্ড করে। যেমন যদি আপনারা মস্কোতে অ্যাপ্লাই করেন, হ্যাঁ মস্কোর ক্ষেত্রে একরকম খরচ পড়বে। আপনারা যদি মস্কোর বাইরে অ্যাপ্লাই করেন, যেমন হচ্ছে সেন্ট পিটার্সবার্গেও তুলনামূলক খরচ বেশি আছে। তারপর হচ্ছে কাজানে যদি অ্যাপ্লাই করেন সেখানেও খরচ বেশি আছে। আবার যদি আপনারা মোটামুটি ভাবেন যে না আমি হচ্ছে মস্কোর বাইরে অ্যাপ্লাই করবো, সেক্ষেত্রে কিন্তু তুলনামূলক খরচটা একটু কম। তো এই ক্ষেত্রে যদি খরচের বিষয়টা বলি, খরচটা কিন্তু জেনারেলি আপনার যদি প্রিপারেটরি কোর্সে আসেন আপনার ইন টোটাল বাংলাদেশের যে খরচগুলো আছে, যেমন হচ্ছে বাংলাদেশে আপনার ফ্লাইট কস্টিং আছে, এম্বাসির কস্টিং আছে, আবার রাশিয়াতে আপনার টিউশন ফি আছে, হোস্টেল ফি আছে। তো সব মিলে যদি ইন টোটাল বলি এ টু জেড কত টাকা খরচ করবে, এ টু জেড কিন্তু আপনার দেখা যাবে যে যদি আপনি মস্কোর মধ্যে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনার 5-6 লাখ টাকার মতো খরচ হয়ে যাবে। যদি মস্কোর বাইরে আসেন সেক্ষেত্রেও দেখা যাবে যে আপনার হয়তো 5 লাখ টাকার মতো খরচ পড়বে। বাট হ্যাঁ, এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটির টিউশন ফি কিরকম তার উপর। তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে মস্কোর ভিতরে আপনার হচ্ছে 6 লাখ বা 7 লাখও খরচ হয়ে যেতে পারে। আবার যদি মনে করেন যে মস্কোর বাইরে সেক্ষেত্রে কিন্তু আপনার 4 লাখও খরচ হতে পারে, 5 লাখও খরচ হতে পারে। তো এটা ডিপেন্ড করবে কিন্তু আপনার ইউনিভার্সিটি টিউশন ফি কিরকম, কোন ইউনিভার্সিটিতে আসবেন, কোন শহরে আসবেন, এই সব বিষয়ের উপর। এখন যদি বলি যে হচ্ছে আপনারা রাশিয়ার মধ্যে কোন শহরগুলা চুজ করতে পারেন, যে শহরগুলো আপনাদের জন্য ভালো হবে, যেমন হচ্ছে শুধুমাত্র পড়াশোনা না, পাশাপাশি যেন হচ্ছে আপনারা টুকটাক যারা হচ্ছে চিন্তা ভাবনা আছে যে ব্যাচেলর মাস্টার্স প্রোগ্রামে আসবেন, পার্ট টাইমও করবেন। তো সেই দিক দিয়ে বিবেচনা করলে কোন শহরগুলো ভালো হবে, যেখানে আপনারা পড়াশোনাও করতে পারবেন, ওয়েদারও তুলনামূলক একটু ভালো আছে, আবার হচ্ছে পার্ট টাইম জবও করতে পারবেন। কারণ রাশিয়া কিন্তু বিশাল বড় দেশ, তো রাশিয়ার বিভিন্ন জায়গার ওয়েদার কিন্তু বিভিন্ন রকমের। তো এখন যদি বলি যে কোন শহরগুলো আপনারা সিলেক্ট করতে পারেন, তাহলে ফার্স্টে আপনারা সিলেক্ট করতে পারেন মস্কো, এরপরে আপনারা সিলেক্ট করতে পারেন সেন্ট পিটার্সবার্গ, তারপরে আপনারা কাজান সিলেক্ট করতে পারেন, রস্টভ সিলেক্ট করতে পারেন, সামারা সিলেক্ট করতে পারেন, একাত্তিনবার্গ সিলেক্ট করতে পারেন। এরকম কিন্তু অনেকগুলো শহর আছে, যে শহরগুলোর নাম আমি কিন্তু আপনাদেরকে অলরেডি বলে দিলাম। এই শহরগুলো আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন। এখানে মোটামুটি আপনার যেমন হচ্ছে পড়াশোনার মানটাও ভালো, ফ্যাসিলিটিসও ভালো, এবং হচ্ছে আপনার জব সেক্টর যেটা অনেকে চিন্তা ভাবনা করে যে পার্ট টাইম জব আছে কিনা, জব সেক্টরও কিন্তু তুলনামূলক ভালো আছে। তো এই শহরগুলো যদি আপনারা সিলেক্ট করেন আশা করি এটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে, এন্ড ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।